আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, এই ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকবে, কাজ খবর নেই, কাজ যাবে না কিছু না। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি, তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। অরুণ ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষায় থাকি, বলেন কি জরুরি কথা বলবেন। আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে, খবরদার এলাকার মেয়েরা জানে না। এই কি হয়েছে তোমার? ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন? কাছে আসো, মুছে দেই। কতবার বলছি গরম সহ্য করতে পারিনি, একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন? তুমি কাছে থাকলে আমার তো 1 ফোঁটা গরম লাগে না। আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা তো ঠান্ডা হয় না, তাই গরম বেশি লাগে। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে, আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। রান্না করতে তোমার খুব কষ্ট হয় না? তুমি আমার এর জন্য বিয়ে করছো? তুমি আমার বউ, তুমি থাকবে রানীর মতো, পায়ের উপর পা তুলে খাবা। কালকে থেকে তোমার রান্না করতে হবে না। তোমার যাতে কালকে থেকে রান্না করতে না হয় আমি সে ব্যবস্থাও করেছি। আর একটা বিয়ে করে নিচ্ছি। বিয়ে করে বউ হয়ে আসি নাই তো, মনে হচ্ছে জানি ঘরের চাকরানি হয়ে আসছি। দেখো, সারাদিন কষ্ট করে বাসায় আসি, 2-4টা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না। কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে? ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাবো, ওই কথা শুনলে। এই রুম্পা ভাবি তোমারে আজকে আবার মারলো কেন? কি করছো? ছাদে প্যান্ট শুকাইতে গেছি, গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে থুইছে। সবকিছু আমি দেখছি, তোমারে মারছে কেন সেইটা বলো। তারপর ভাবিরে আমি বললাম, ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন, আমিও প্যান্ট খুলবো। আরে ঠাকুরপো, কি গো, মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট। সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন। পাগলা চোদা কুতিকর। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপর চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে, তারপরে চার মধ্যে দেই। বাই বাই, টাটা। ও মা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি? তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়।